হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো HTML এন্ড CSS ব্যবহার করে কিভাবে আপনি CSS অ্যানিমেশন বাটন ইফেক্ট তৈরি করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি HTML এন্ড CSS এর মাধ্যমে একটি বাটন তৈরি করে এর মধ্যে অ্যানিমেশন ব্যবহার করে এটার যে বাটন ইফেক্টটা তৈরি করেছি। সো এটা অনেক বিউটিফুল একটি বাটন ইফেক্ট। সো জাস্ট আমি যদি এটাতে হভার করি, দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের মাধ্যমে এটা কি করছে, এটা যে বাইরের যে কালারটা আছে, সো এই কালারটা ভিতরের দিকে চলে আসছে। সো আপনি চাইলে কিভাবে হোভারের মাধ্যমে এই ধরনের ইফেক্ট ফেলতে পারেন বা অ্যানিমেশন ক্রিয়েট করে কাজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে অ্যানিমেশনটা আমি জাস্ট হোভার করার সাথে সাথে এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটা অরেঞ্জ আকৃতি ধারণ করছে। সো আপনি চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি চাইলে এই জিনিসটি ক্রিয়েট করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সো দেখতে পাচ্ছেন আপনারা, আমি বাম পাশে আমার কোড এডিটর নিয়েছি সাবলাইম টেক্সট এন্ড ডান পাশে এটিকে ব্রাউজারে ওপেন করে নিয়েছি। সো এটা আমি প্রজেক্টে দেখাচ্ছি। সো আমি আমার ইন্ডেক্স ডট দুটি ফাইল আছে, একটা আছে ইন্ডেক্স ডট এচটিএমএল এন্ড একটা হচ্ছে সিএসএস স্টাইল ডট সিএসএস। সো ইন্ডেক্স ডট ফাইল থেকে আমি জাস্ট এইচটিএমএল বলে অ্যাপ্লিকেটটি নিয়ে আসছি। সো এখান থেকে আমি জাস্ট লিখবো যে সিএসএস বাটন, সো বাটন অ্যানিমেশন জাস্ট লিখে আমি যদি কন্ট্রোল সেভ করি, আপনি এখানে রিলোড করলে টাইটেলটা চলে আসছে। সো দেখতে পাচ্ছেন টাইটেলটা চলে আসছে। সো এন্ড দেন আমি এখান থেকে আমি জাস্ট সিএসএস লিঙ্ক করে নিচ্ছি, স্টাইল ডট সিএসএস। আমি যদি জাস্ট সিএসএস লিঙ্ক করে নিলাম। সো এখন কথা হচ্ছে আমি যে একটা বাটন নিব। সো বাটন নেওয়ার জন্য আপনাকে জাস্ট বাটন ট্যাগ ব্যবহার করে এর ভিতরে কি কাজ দেবো যে বিটিএন নামে, এন্ড দেন ট্যাব প্রেস করে আমি জাস্ট এটাতে লিখে দিব ক্লিক হিয়ার। সো আপনি চাইলে বড় হাতের বা ছোট হাতের দিয়ে যাই দিতে পারেন। আমি জাস্ট দিয়ে যাই জাস্ট ক্লিক হিয়ার, জাস্ট লিখে কন্ট্রোল সেভ দিলাম, এন্ড দেন এটা থেকে রিলোড করলাম। দেখতে পাচ্ছেন একটি বাটন চলে আসছে। সো এটি আমি সম্পূর্ণ সিএসএস এর মাধ্যমে ডিজাইন করে দেখাবো। এখান থেকে আমি জাস্ট এটার বডি থেকে আমি জাস্ট এই যে বাটনটা এটার মধ্যে নিয়ে আসি। এর জন্য আপনাকে যে বডি ট্যাগের ভিতরে এটার যে প্যারেন্ট ট্যাগ আছে, দেখতে পাচ্ছেন সবসময় প্যারেন্ট ট্যাগ যে বাটন যে এটার প্যারেন্ট ট্যাগ হচ্ছে বডি ট্যাগ। সো আপনি চাইলে এর আরো ট্যাগ ব্যবহার করে কাজ করতে পারেন। সো আমার বাটন ট্যাগের বডি ট্যাগটাকে আমি কি করব, এটি এটি ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিই। সো ডিসপ্লেটা ফ্ল্যাক্স থাকবে। সো এন্ড দেন অ্যালাইন আইটেম, সো অ্যালাইন আইটেম আইটেম সেন্টার। সো দিয়ে কন্ট্রোল সেভ করেন। দেখতে পারেন এখানে কি হচ্ছে। সো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, কারণ আপনি যদি এটা থেকে কি করতে পারেন, আপনি যদি এর উইথটা 100 ভার্টিক্যাল করে দেবেন। সো উইথ, নট এ উইথ, আপনি হাইট। সো হাইটে কি করতে পারেন 100 ভার্টিক্যাল। সো 100 ভার্টিক্যাল করে সেভ দিবেন, এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন কি হয়। দেখতে পাচ্ছেন এটি চলে আসছে এখানে, কিন্তু আপনি মধ্যে নিয়ে আসার জন্য আপনি কি করবেন, জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সো এটা লেখা আমি যদি কন্ট্রোল সেভ করি, আপনি দেখতে পাচ্ছেন যে এটা একদম মধ্যে চলে আসছে। সো এন্ড দেন এটা জাস্ট যে বাই ডিফল্ট একটি বডির যে মার্জিন থাকে, এটা অনেক সময় থাকে, আমি জাস্ট মার্জিনটা 0 করে দিই। দেখতে পাচ্ছেন 0 করে দিলে এটা কি হবে, এটা এক্স্যাক্টলি মধ্যে চলে আসবে। সো আর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক করে দিই। সো ব্ল্যাক করে দিয়ে কন্ট্রোল সেভ দিলাম, এন্ড দেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে। সো এখন আমরা বাটনটাকে নিয়ে কাজ করবো। সো বাটনের ভিতরে কি হবে, এটা ফন্ট সাইজটা বড় করে দেবো, এটা জাস্ট সুন্দর একটি ইফেক্ট ফেলার জন্য। সো বাটন ব্যবহার করে আপনি বাটন ইউজ করে কাজ করতে বা ক্লাস ইউজ করে, যেহেতু বাটনের মধ্যে একটা বিটিএন ক্লাস দিয়েছি। সো ডট বিটিএন বাটন দিয়ে আমি সিলেক্ট করে এটা জাস্ট আমি পেডিংটা একটু বড় করে নিব। সো পেডিংটা দিয়ে নিই জাস্ট উপর নিচে 20 পিক্সেল এন্ড ডানে বামে 40 পিক্সেল। সো দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা বড় হয়ে গেছে। এন্ড দেন আমি ফন্ট সাইজটা বড় করে নিই। ফন্ট সাইজ, সো ফন্ট সাইজটা আমি দিয়ে যে 25 পিক্সেল। সো এন্ড দেন এটার আমি জাস্ট কন্ট্রোল সেভ করে দেখাচ্ছি যে এটা কি হচ্ছে। দেখতে পাচ্ছেন ফন্ট সাইজটা কি হচ্ছে, 25 পিক্সেল হয়ে গেছে। এন্ড দেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ব্ল্যাক করে দিই। সো আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিই, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এন্ড সো আমি যদি কন্ট্রোল সেভ করে এখানে দেখা যায়, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক চলে আসছে। এন্ড দেন এটার কালারটা কি করে দিই, হোয়াইট করে দিই। সো হোয়াইট করে দিই।
সো কন্ট্রোল সেভ করে হোয়াইট করে দিলাম। এন্ড দেন এটার বর্ডারটা আমি দিয়ে দিই। সো এটার বর্ডারটা দিয়ে দিই যে বর্ডার 2 পিক্সেল সলিড। সো বর্ডারটা 2 পিক্সেল সলিড, একটি কালার আছে, কালার কোডটা ব্যবহার করবেন জাস্ট হ্যাশ সাইন দিয়ে আপনি ইফ এফ 800 তিনটা এনএফ এন্ড কন্ট্রোল সেভ করেন, দেখতে পাচ্ছেন যে কালারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কালারটা অনেক বিউটিফুল একটি কালার চলে আসছে। সো এন্ড দেন এটাকে আমি জাস্ট দেখতে পাচ্ছেন এটার বর্ডার রেডিয়াসটি দিয়ে দিই। জাস্ট আমি যদি বর্ডার রেডিয়াস দিয়ে দিই জাস্ট 10 পিক্সেল, এটা দেখবেন হালকা গোলাকার ধারণ করছে। দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়াসটা দেওয়ার কারণে হালকা গোলাকার ধারণ করছে। এন্ড দেন এটার যে টেক্সট ট্রান্সফর্মটা কি দিয়ে দিই, আপার কেস দিয়ে দিই। এন্ড এটা বড় করে নিই। আপনি চাইলে নিজে লিখে HTML কোডের মধ্যে টেক্সট ট্রান্সফর্মটা দিতে পারেন, বা আপনি অরিজিনালি লিখে, আমি জাস্ট CSS এর মধ্যে দিচ্ছি যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। সো আপার কেস দেওয়ার পর এন্ড দেন কন্ট্রোল শিফট। সো ইউ ক্যান, দেখতে পাচ্ছেন এটা অনেকটা বড় হয়ে গেছে। সো আপনি চাইলে লেটার স্পেসিংটা একটু বড় করে দিতে পারেন। আমি জাস্ট লেটার স্পেসিং। সো লেটার স্পেসিংটা যদি আমি 2 পিক্সেল দিই, দেখতে পাচ্ছেন জাস্ট একটু ফাঁকা দেখা যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে। সো নট পিক্সেল, 20 পিক্সেল হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে জাস্ট দেখতে পাচ্ছেন একটু গ্যাপ, হালকা হালকা গ্যাপ আছে। সো এখানে আমরা বক্স শ্যাডো ক্রিয়েট করব। জাস্ট আপনার যে চারদিকে যে একটা বক্স শ্যাডো থাকবে, এই শ্যাডোটি আমরা এখানে ক্রিয়েট করব। তো বক্স শ্যাডো ক্রিয়েট করার জন্য আপনাকে লিখবেন যে বক্স শ্যাডো। তো বক্স শ্যাডো লেখার জন্য আপনাকে প্রথমে যে থাকতে হবে তার যে লেন্থ, বিভিন্ন ধরনের 0 এন্ড দেন আপনি দিবেন 20 পিক্সেল। আপনি যে কালারটা ব্যবহার করবেন জাস্ট হ্যাশ সাইন দিয়ে আপনি F8 0 এন্ড F দিয়ে এটা দিবেন। আমি যদি কন্ট্রোল সেভ করি, আপনি দেখতে পারেন যে এটাতে হালকা ধরনের চলে আসছে। দেখতে পাচ্ছেন? আপনি আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে জাস্ট আরেকটা নিতে হবে যে 0 এন্ড 40 পিক্সেল। তারপরে এই কালারটা আবার ব্যবহার করবেন। and then কালারটা F8000 and F। সো দেখতে পাচ্ছেন, আমি যদি কন্ট্রোল সেভ করি কালারটা আরেকটু দেখাবে। দেখতে পাচ্ছেন? এন্ড দেন আপনি আমি আরেকবার ইউজ করে আমি জাস্ট স্টারটাকে ব্লার হিসেবে করে নিই। সো আমি এখানে দিয়ে দিলাম 0 তারপরে দিয়ে দিলাম 60 পিক্সেল। তারপরে কালারটা ব্যবহার করলাম F80 F and কন্ট্রোল সেভ। সো তাহলে দেখতে পারেন যে এটা কালারটা একটু স্মুথলি ইফেক্ট ফেলতেছে। সো এন্ড দেন এখন আমরা যে ট্রানজিশনটা ব্যবহার করবো। সো ট্রানজিশনটা আপনাকে কখন কাজ করবে? ট্রানজিশন কাজ করবে যখন আমি এটা বাটনের মধ্যে নিব। আমি জাস্ট এই আমার কার্সরটা কি হবে, যে কার্সরটা, কিন্তু আমি আরেকটা কাজ হচ্ছে কার্সরটা পয়েন্টার করে নেই। কার্সর, সো আমি জাস্ট পয়েন্টার। সো কার্সর পয়েন্টার করলে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি এখন দেখতে পাচ্ছেন কোনো হাতের আইকন চিহ্ন আসছে না, কিন্তু জাস্ট আমি যদি রিলোড করি, আপনি হোভার করলে একটা আইকনের একটা চিহ্ন আসছে, বা আপনি ক্লিকেবল চিহ্ন নিয়ে আসছে। সো আপনি যখন এটাতে হোভার করবেন, এটা স্মুথলি যে আপনার যে সাইডের যে কালারগুলো এটা ভিতরে চলে আসছে। সো এই জিনিসটা আপনাকে করার জন্য আপনাকে অবশ্যই অ্যানিমেশন ব্যবহার করতে হবে বা CSS ট্রানজিশন ব্যবহার করতে হবে। আপনাকে লিখতে হবে ট্রানজিশন। সো ট্রানজিশন আপনাকে কি করতে হবে, যে ট্রানজিশন অল, যেহেতু পুরোটা আপনাকে কাজ করবে। এন্ড দেন 0.5 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ডের অর্ধেক টাইমে আপনাকে কি করতে, যেহেতু বাহির থেকে এই জিনিসটাকে কালারটাকে ভিতরে নিয়ে আসবে, আপনি লিখবেন যে ইয়েস ইন আউট। সো আউট লিখে কন্ট্রোল সেভ দিবেন। আপনি এখন কিন্তু ইফেক্ট দেখবেন না, জাস্ট এখানে আমি হোভার করেছি, ইফেক্টটা দেখবেন না। আপনাকে হোভার ইফেক্ট আকারে কাজ করবে। এন্ড ডট BTN লিখে আমি জাস্ট কোলন দিয়ে আমি জাস্ট হোভার দিয়ে দিব। জাস্ট হোভার দিয়ে দিলে আপনাকে কি করবে, এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন। সো ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন যে ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন কি, আপনি যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দিবেন। জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এন্ড দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। সো কন্ট্রোল সেভ করলে আমি জাস্ট এখান থেকে রিলোড করে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, কিন্তু এটা বর্ডারটা বক্স শ্যাডোটা ভালো করে নিয়ে আসছে না। সো এর জন্য আপনাকে কি করতে হবে, বক্স শ্যাডো ব্যবহার করতে হবে। বক্স শ্যাডো ব্যবহার করবেন কিভাবে, আপনি জাস্ট এই যে কালারটা দিতে পারছেন এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। এন্ড দেন এটা থেকে আপনি দিয়ে দেবেন যে 30 পিক্সেল। এন্ড দেন আরেকটা শ্যাডোর জন্য আপনাকে এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে এন্ড দেন এখানে পেস্ট করে দিবেন। এন্ড দেন এটা দিয়ে দিবেন যে 60 পিক্সেল।
তো আপনি দেখতে পাচ্ছেন যে বাটন ইফেক্টটা অনেক সুন্দর করে চলে আসবে। এন্ড দেন আমি যদি এটাতে স্মুথ করি, দেখতে আস্তে ধীরে এটা জিনিসটা কি আপনি যে স্মুথ, আমি জাস্ট এটা যদি আমি কমেন্ট করে দেন, কন্ট্রোল সেভ করে, দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে আসে, দেখুন হঠাৎ চলে আসবে, দেখতে পাচ্ছেন মানে স্মুথলি আসে নাই। এটা জাস্ট স্মুথলি আসার জন্য আপনাকে সিএসএস অ্যানিমেশন ব্যবহার করে এই জিনিসটা কাজ করতে হবে। সিএসএস অ্যানিমেশনগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন যদি আমি হোভার করি, আস্তে ধীরে রিল্যাক্স আকারে এই জিনিসটা, এই যে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা বাহির থেকে ভিতরে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন আমার যে বাহিরের কালারটাকে ভিতরে নিয়ে আসছে এন্ড বাটন ইফেক্টটা চলে আসছে। সো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তা অবশ্যই দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি জিনিসটা সুন্দর করে ক্রিয়েট করতে পারেন। সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এন্ড কমেন্ট করবেন, এন্ড অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এই জিনিসটা অনেক সুন্দর আকারে আকৃতি ধারণ করছে। সো আপনি চাইলে এই প্রসেসটা আপনি চাইলে আপনি বিভিন্ন পছন্দনীয় কালার ব্যবহার করে, আপনি কালার কোড ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে এই জিনিসটা কাজ করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।